জিটিএর খরচ নিয়ে তথ্য তালাশ চলছে। এরই মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চার ওপরে আরও চাপ বাড়ালো তৃণমূল সরকার। এবার মোর্চা পরিচালিত পাহাড়ের ৩ পুরসভাতেও স্পেশাল অডিটের সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং পুরসভায় সোমবার থেকে অডিটের কাজ শুরু করে দেবে অর্থ দপ্তরের বিশেষ দল। মোর্চা অবশ্য প্রথম থেকে দাবি করে আসছে, প্রতিহিংসার রাজনীতি থেকেই অডিটের সিদ্ধান্ত। এক ধাপে গিয়ে রবিবার দুর্নীতির অভিযোগকেই পাল্টা হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিমল গুরুং। অস্ত্র করেছেন সারদা, নারদ থেকে রোজ ভ্যালি कांड। ऑडिटर जनरल और कुछ अफसर आए हैं फिनेंस में। वेलकम वो लोग टीएमसी का जो भी है ना, ऑडिट ने बॉर्चिल का पैसा खाया, रोज वैली का खाया, शारदा का खाया, नाहरदा का लेते हुए देखा ना, बहुत मिसरो। वो लोग को एक्शन होना चाहिए, उसका ऑडिट होना चाहिए। জিটিএর চিফ এক্সিকিউটিভের আক্রমণের জবাব দিতে গিয়ে তৃণমূল স্পেশাল অডিটের প্রসঙ্গ সামনে এনেছে। সরকারি পদ্ধতিতে আমাকে প্রত্যেক বছর অডিটটা জমা দিতে হয়। 20 বছর অডিট করে নিলেট ফর অডিটের জন্য অহেতুক রাজনৈতিক প্রশ্ন তুলে করেন। এটা সম্পূর্ণ প্রশাসনিক অর্থনৈতিক বিষয়। তৃণমূলের দাবি, এবার পাহাড়ের পুরো ভোটে যেভাবে ঘাসফুল ফুটেছে তাতে ভয় পেয়ে গিয়েছে মোর্চা। গুরুংরা অবশ্য এই দাবি মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে তৃণমূল ভাঙছে, শক্তিশালী হচ্ছে মোর্চা। जगह जगह से टीएमसी का जो समर्थक लोग है, सब गोरखा जनमुक्ति मोर्चा में समावेश करने के लिए आ रहा है। तानाशाही का राजनीति किया, ये सभी चैनल देखता है, अपना टीवी देखता है, रोज़ ये जो हमारा ऊपर में अतिक्रमण देख रहा है और वो सही नहीं पाया। गोरखालैंड अपना माँ है ना, इसलिए माँ को बचाने के लिए आएगा। তৃণমূল নেতৃত্ব অবশ্য গুরুংয়ের এই দাবিকে প্রকাশ্যে গুরুত্ব দিতে চায়নি। বারবারই স্ট্যান্ড পাল্টাচ্ছে, সব ফালতু কথা। পাহাড় ইস্যুতে শনিবার রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। এর পরদিনই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতির গলায়। কেন্দ্র সরকার চেষ্টা করছে কথা বলার। মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র সরকারকে মানব না, তৃতীয় পক্ষ নয়। কেন্দ্র সরকার ও জিটিএর মধ্যে একজন পার্টি। কেন্দ্রের কাছে আপনি টাকা নেবেন, কেন্দ্র ওখানে টাকা দেবে, কিন্তু সেখানে তার হস্তক্ষেপ হবে না, তার কথা কেউ শুনবেন, এটা তো চলতে পারে না। নবান্ন সূত্রে খবর, এখনো পর্যন্ত মোর্চা পরিচালিত জিটিএকে 2000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে 1400 কোটি টাকা দিয়েছে রাজ্য, বাকি 600 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। গত 3টি অর্থবর্ষে এই টাকা কিভাবে খরচ হয়েছে তা দেখবে অডিট টিম। তারপর 2 সপ্তাহের মধ্যে সরকারের কাছে জমা পড়বে অডিট রিপোর্ট এবং জিটিএর এই অডিট রিপোর্ট প্রকাশ্যে আনবে সরকার। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি সিএজি একটি রিপোর্টে দাবি করেছে, কোনো প্রকল্পেরই ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি জিটিএ। এই অভিযোগও খতিয়ে দেখছে স্পেশাল অডিট টিম। অর্থ দফতর সূত্রে খবর, জিটিএর হিসেবে গরমিল পেলে এফআইআর করা হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। পর্যবেক্ষকদের একাংশের মতে, এসবে বেজায় চাপে মোর্চা। পাল্টা চাপ সৃষ্টির কৌশল হিসেবে তারা বেছে নিয়েছে সেই পুরনো বন্ধের রাজনীতিকে। দীপক ঘোষ, সনদ ঝা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।